নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈববাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বলতে চলেছি বুধের মিথুন রাশিতে গোচর। আজকে 14ই জুন 2024 রাত্রি 10টা 55 বুধ মিথুন রাশিতে গোচর বা ট্রানজিট করবে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে মজবুত জীবন, সুস্বাস্থ্য এবং মজবুত মনের সমস্ত প্রয়োজনীয় তৃপ্তি প্রদানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বুধের মিথুন রাশিতে গোচর কুণ্ডলিতে মজবুত বুধ আরও জ্ঞান অর্জনে উচ্চ সাফল্যের সাথে জাতক জাতিকাদের সমস্ত ইতিবাচক ফলাফল প্রদান করে। এছাড়াও এই জ্ঞানটি জাতক জাতিকাদের ব্যবসার বিষয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গাইড করতে পারে। যাদের কুণ্ডলিতে বুধ মজবুত থাকে তারা বাজি ও ব্যবসায় ভালো করেন। এই ধরনের লোকেরা জ্যোতিষশাস্ত্রে, রহস্যবাদ, গুপ্তবিদ্যায় বেশি পারদর্শী হন। অন্যদিকে বুধ, রাহু, কেতু বা মঙ্গলের গ্রহের সাথে যদি মেলামেশায় থাকে তাহলে এই ধরনের ব্যক্তিদের অনেক সংগ্রাম এবং বাধার সম্মুখীন হতে পারে। বুধের গোচরে মিথুন রাশিতে হওয়া তবে জাতক জাতিরা বুদ্ধিমত্তার অভাবের মুখোমুখি হতে পারে এবং এর পাশাপাশি তাদের আবেগ এবং আগ্রাসন বাড়তে পারে। বুধের গোচর মিথুন রাশিতে আসার সময় যদি বুধ কুম্ভ রাশিতে রাহু ও কেতুর মতো অশুভ গ্রহের সঙ্গে মিলিত হয় তাহলে জাতক জাতিকাদের ত্বক সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। অতিরিক্ত ঘুমের অভাব এবং স্নায়ু সংক্রান্ত সমস্যা আক্রান্ত হওয়ার আশঙ্কাও আছে। এছাড়াও মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতাও কম থাকে, যার কারণে তাদের জীবনে সময়ে সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে থাকে। যদি বুধ বৃহস্পতির মতো শুভ গ্রহের সাথে মিলিত হয় তবে এই জাতীয় ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য এবং বাজিতে দ্বিগুণ ইতিবাচক ফলাফল পাবে। এবার বলতে চলেছি বুধের মিথুন রাশিতে গোচর অনুযায়ী রাশি অনুযায়ী ভালো বা খারাপ কী ফল পাবেন। প্রথমে বলবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি এবং এই গোচরের সময় এটি শুধুমাত্র তৃতীয়ভাবে থাকবে। বুধের মিথুন রাশিতে গোচর ভ্রমণের সময় আর্থিক ক্ষতি বা সম্পত্তি চুরি বা সম্পত্তি নষ্ট হওয়া নির্দেশ করছে। এই সময় আপনার যোগাযোগের অভাবও হতে পারে। কেরিয়ারের ব্যাপারের দিক থেকে গোচরের সময় আপনাকে আপনার চাকরিতে এমন পরিবর্তনের সম্মুখীন হতে পারে যা আপনি পছন্দ নাও করতে পারেন এবং আপনাকে আপনার প্রচেষ্টায় বিরক্তির সম্মুখীন হতে পারে বারবার। ব্যবসায়িক ব্যাপারে আপনাকে সাবধানে আপনার ব্যবসা নিরীক্ষণ করতে হবে, অন্যথায় আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়াও এই সময় আপনাকে আরও প্রতিযোগিতার মুখোমুখি কিন্তু হতে হবে। আর্থিক ক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে আপনি ভালো আর্থিক লাভ করতে পারেন, তবে সেই সাথে আপনার ব্যয়ও বাড়তে চলেছে, যার কারণে আপনাকে লোন নিতে হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি সঠিক যোগাযোগ করতে পারেন তাহলে সম্পর্ক ভালো থাকবে, নাহলে কিন্তু সম্পর্ক নিয়েও আপনার সমস্যায় পড়তে পারেন। সবশেষে বলবো যে স্বাস্থ্যের কথা। এই গোচরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে, যার কারণে আপনার কাঁধ এবং হাঁটুতে কিন্তু ব্যথা হবে। আর এর প্রতিকার হিসাবে প্রতিদিন 21 বার ওং শিব ওং শিব শিব ওং এর জপ করুন। বিশ্বরাশির জাতক জাতিকাদের বুধ দ্বিতীয় আর পঞ্চম ভাবের অধিপতি, আর এই গোচরের সময় দ্বিতীয়ভাবে বুধ অবস্থান করবে। বুধের মিথুন রাশিতে গোচর আপনাকে অর্থলাভে এবং একটি ভালো পরিমাণে টাকা সঞ্চয় করতে সফলতা দেবে। এই সময় আপনি ধন সম্পদ অর্জন করতে ভালো পারবেন এবং সেটা জমাতেও পারবেন। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনি কর্মক্ষেত্রে আপনার নিজস্ব পরিচয় তৈরি করতে পারবেন এবং আপনার সুনাম প্রতিষ্ঠা করতে পারবেন। এই সময় আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসার দিক থেকে বলতে গেলে এই সময় আপনার কিছু লাভ হওয়ার সম্ভাবনা বেশি আছে এবং আপনি অনেকটাই টাকা এই সময় রোজগার করতে পারবেন। আর্থিক ক্ষেত্রের দিক থেকেও বলবো আপনি আরও অনেকভাবে আর্থিক দিক থেকে উন্নত হবেন এবং আরও টাকা পয়সা রোজগার করতে পারবেন এবং আপনি যদি কোনো ফাটকা বা বাজিয়ে ধরে থাকেন সেখান থেকেও কিন্তু লাভ পেতে পাবেন। কিন্তু যদি আপনি এটা অত্যাধিক আগ্রহী হন তবেই যাবেন, নাহলে কিন্তু সমস্যা আসবে। সম্পর্কের দিক থেকে বলতে গেলে আপনি আপনার জীবনসাথী বা পার্টনারের সাথে আপনি রোম্যান্সের সুযোগ পাবেন এবং সেটা ধরে রাখতেও সক্ষম হবেন, তবে তার কিছু মাথা ব্যথা থাকতে পারে। আর এর প্রতিকার হিসাবে
প্রতিদিন ললিতা সহস্র মন্ত্র নামের জপ করুন। মিথুন রাশি জাতক জাতিকার জন্য বুধ হলো প্রথম এবং চতুর্থ ভাবের অধিপতি। এই গোচরের সময় আপনার প্রথম ভাবে অবস্থান করবে। বুধের মিথুন রাশিতে গোচর আপনাকে স্বস্তি এবং সুখ এনে দেবে। এই সময় আপনি আপনার ব্যবসার প্রতি আরও আগ্রহ দেখাতে পারবেন এবং আগ্রহী হলে পরে সেখান দিয়ে রোজগারও কিন্তু বাড়বে। কর্মজীবনের ব্যাপারে বলবো, আপনি আপনার ঊর্ধ্বতন বা যারা আপনার থেকে উঁচুতে কাজ করেন তাদের থেকে স্বীকৃতি পাবেন এবং প্রতিপত্তি পাবেন। এটি আপনাকে আরও বেশি আপনার কাজের জায়গায় সক্ষম করে তুলবে। আর ব্যবসার দিক থেকে দেখতে গেলে আপনি আপনার দক্ষতা সঠিকভাবে যদি ব্যবহার করেন তবে ব্যবসার দিক থেকেও মোটা টাকা ইনকাম করার সুযোগ কিন্তু আপনি পাবেন। আর্থিক দিক থেকে বলবো, আপনি আরও বেশি টাকা উপার্জনের পাশাপাশি সেই টাকাটা নির্দিষ্টভাবে একটা জায়গায় সঞ্চয় করতে পারবেন, আর সাথে আপনার সুখ আরামও বৃদ্ধি পাবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে আপনি সম্প্রীতি স্থাপন এবং আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্ককে মজবুত করার দিকে মনোনিবেশ করবেন। এর ফলে আপনার সঙ্গীকেও আপনি খুশি করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনি মানসিক শক্তি এবং উৎসাহপূর্ণ প্রদর্শিত হবেন, যার কারণে আপনার স্বাস্থ্য চমৎকার থাকবে। আর এর প্রতিকার হিসাবে 41 বার ওং নমো নারায়ণ মন্ত্রের জপ করুন। কর্কট রাশির জাতক জাতিকার জন্য বুধ তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং এই সময় আপনার অবস্থান কেবল দ্বাদশভাবে থাকবে। বুধের মিথুন রাশিতে গোচর আপনাকে একটি অজানা এলাকায় আপনার স্থান পরিবর্তনে ইঙ্গিত দিচ্ছে, যার কারণে আপনার জীবনে শান্তি এবং আরামের অভাব হতে পারে। আপনিও তর্ক বিতর্কে ফেঁসে যেতে পারেন। কর্মজীবনের ব্যাপারে আপনি আপনার বর্তমান কাজ নিয়ে সন্তুষ্ট হবেন না, যার কারণে আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবতে পারেন। আপনার ঊর্ধ্বতনের সাথেও আপনার সম্পর্ক খারাপ হওয়ার বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ব্যবসায়িক ক্ষেত্রে ক্ষতির কারণে আপনি আপনার বর্তমান ব্যবসা বা চাকরি ছেড়ে দিতে পারেন বা নতুন কোনো ব্যবসা বেছে নিতে পারেন। আপনাকে আরও বেশি ব্যবসায়ের দিকে মন আনতে হবে, তবেই ব্যবসায়িক উন্নতি হবে। আর্থিক ক্ষেত্রের ব্যাপারেও বলবো, আপনাকে অনেকটাই খরচা করতে হবে এই সময় এবং বেশিটাই আপনার অসাবধানতার কারণে আপনার টাকা পয়সা কিন্তু খরচা হবে বা লসের ইঙ্গিত দিচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কথোপকথনের সময় দেখবেন তিক্ত অনুভূতি হবে, যার কারণে কিন্তু সম্পর্কের মধ্যে একটা সামঞ্জস্যতা নষ্ট হবে। সবশেষে বলবো, স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনার কাঁধ আর হাঁটু বা জয়েন্টের ব্যথা কিন্তু হবে। প্রতিকার হিসাবে বলবো 11 বার ওং সময় নম মন্ত্রের জপ করুন। সিংহ রাশির জাতক জাতিকার জন্য বুধ হলো দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি। শুধুমাত্র আপনার একাদশ ভাবে স্থিত হয়ে থাকবে। মীন রাশিতে বুধের গোচর আপনার আকাঙ্ক্ষা পূরণ, আর্থিক লাভ, পরিবার এবং জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। এই সময় আপনি যদি কোনো নতুন বিনিয়োগে যুক্ত হন সেখান থেকেও আপনি লাভ পাবেন। কর্মজীবনের ক্ষেত্রে বলবো, আপনি কাজের সুবিধা পাবেন এবং যে সমস্ত কঠোর পরিশ্রম এবং মানসম্পন্ন কাজের জন্য আপনি কিন্তু আপনার সিনিয়রদের থেকেও স্বীকৃতি পাবেন। আর ব্যবসায়িক দিক থেকে আপনি আরও ভালো প্রযুক্তি ব্যবহার করে ভালো মুনাফা অর্জন করবেন এবং এইভাবে আপনি আরও ভালো জিনিসগুলোর সুবিধা নিতে সক্ষম হবেন। আর্থিক দিক থেকে বলবো, আপনাকে আরও জ্ঞান অর্জন এবং সঞ্চয় করার অবস্থানে আপনি দেখতে পাবেন নিজেকে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড থেকেও কিন্তু আপনি সুফল পাবেন। সম্পর্কের ব্যাপারে আপনার জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক থাকবে এবং সেই জন্য আপনার কিন্তু রোমান্সের দিক থেকেও উন্নতি হবে। সর্বশেষে বলবো স্বাস্থ্যের কথা, সেখানে কিন্তু আপনার মানসিক শক্তির বিকাশ ঘটবে এবং এর কারণে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর এর প্রতিকার হিসেবে প্রত্যহ আদিত্য হৃদয়ের জপ করুন। কন্যা রাশি জাতক জাতিকার জন্য বুধ হলো প্রথম এবং দশম ভাবের অধিপতি এবং এই গোচরের সময় আপনি কেবল দশমভাবে বুধ অবস্থান করবে। মিথুনে বুধের গোচর আপনাকে ব্যবসায়, ভ্রমণ বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আগ্রহী দেখাবে এবং সেই জন্য আপনার বিভিন্ন জায়গায় যেতেও হবে এবং সাথে কিন্তু আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। এই সময় কর্মজীবনের ব্যাপারে আপনি নতুন কাজের সুযোগ পাবেন এবং আপনার লক্ষ্য আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবেন। ব্যবসার ক্ষেত্রে আপনি সহজেই আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন এবং আরও বেশি মুনাফা অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনি এই গোচরের সময় আরও বেশি অর্থ উপার্জন করবেন এবং সঞ্চয় করতেও সফল হবেন। সম্পর্কের ব্যাপারে যদি বলি, তাহলে আপনি ভালো মূল্যবোধ স্থাপন করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা এবং দৃঢ়তা আপনাদের বন্ধনকে আরও বেশি মজবুত করবে। স্বাস্থ্যের দিক থেকে আপনার আরও মানসিক শক্তি এবং উৎসাহের জন্য আপনি সুস্থ থাকবেন। আর এর প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুর জন্য বুধবার দিন যজ্ঞ করুন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বুধ নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং শুধুমাত্র নবমভাবে অবস্থান করবে। বুধের মিথুন রাশিতে গোচর আপনাকে দীর্ঘ দূরত্বের যাত্রায় নিয়ে যাবে, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়াবে এবং আপনার ভাগ্যও আপনার সাথে থাকবে।
কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে আপনি কর্মক্ষেত্রে ভাগ্য এবং নতুন সুযোগ ও যথাযথ স্বীকৃতি পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো নতুন অনসাইট ব্যবসা শুরু করতে পারেন, যা আপনাকে ভালো লাভ এনে দেবে। আর্থিক দিক থেকে বলতে গেলে আপনি আরও অর্থ উপার্জন, সম্পদ সঞ্চয় এবং আপনার সম্পদ বৃদ্ধিতে সফল হবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গী এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে অনুকূল মুহূর্ত কাটানোর জন্য পুরো সময় পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আপনি আপনার দুর্দান্ত অনাক্রম্যতা স্তর এবং মানসিক শক্তির কারণে ভালো প্রদর্শন কিন্তু করতে সক্ষম হবেন। আর এর প্রতিকার হিসেবে প্রতিদিন 11 বার করে ওং শুক্রায় নমঃ মন্ত্রের জপ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বুধ অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি এবং আপনার অষ্টম ভাবে অবস্থান করবে। বুধের মিথুন রাশিতে গোচর আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে, আপনাকে স্বার্থপর করে তুলতে পারে। এই সময় আপনার উৎসাহেরও অভাব হবে। কেরিয়ার ব্যাপারে এই সময় আপনার আরও কাজের চাপের মুখোমুখি হতে হবে, যা আপনাকে চিন্তিত করতে পারে। আপনি আপনার চাকরি পরিবর্তনের কথাও চিন্তা করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে আপনি কঠোর পরিশ্রম সত্ত্বেও লাভ সেইভাবে অর্জন করতে সক্ষম হবেন না। আর্থিক ক্ষেত্রেও কিন্তু আপনার আর্থিক ক্ষতি বা লসের সম্ভাবনা আছে এবং সেটা আপনার ভবিষ্যতে আরও বেশি খরচের সম্মুখীন আপনাকে করতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনার স্বতঃস্ফূর্ততা এবং আপনার জীবনসঙ্গীর সাথে যথাযথ তালমিল বজায় রাখলে তবেই উপকার পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার ব্যথা এবং চোখের জ্বালা বা চোখের কিছু সমস্যা হতে পারে। আর এর প্রতিকার হিসেবে আপনি 11 বার ওং ভূমিপুত্রায় নমঃ মন্ত্রের জপ করুন। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার জন্য বুধ সপ্তম এবং দশম ভাবের অধিপতি। এই গোচরের সময় সপ্তমভাবে অবস্থান করবে বুধ। বুধের গোচর আপনাকে নতুন বন্ধু এবং সহযোগী তৈরি করতে এবং ব্যবসায় উৎকর্ষ অর্জনে সফল করবে। আপনি ভালো ব্যবসার জন্য উপযুক্ত মান নির্ধারণেও সফল হবেন। কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে একটি ইতিবাচক পরিস্থিতিতে দেখা যাবে এবং আপনি চাকরি সংক্রান্ত লেনদেনে সাফল্য পাবেন। একটি নতুন প্রতিশ্রুতিশীল কাজেরও যুক্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনি ভালো মুনাফা অর্জন করবেন এবং সম্পদ সঞ্চয় করবেন। আপনার প্রতিদ্বন্দ্বীদের একটি শক্তিশালী প্রতিযোগী হিসাবে আপনি কিন্তু নিজেকে আবির্ভূত করবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভালো সম্পদ সংগ্রহ করতে এবং তা উপার্জন করতে এবং ভবিষ্যতে এটি ব্যবহার করতে সফল হবেন। সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার বন্ধুত্বপূর্ণ স্বভাব, স্নেহ এবং প্রেমময় প্রকৃতি দিয়ে কিন্তু জীবনসঙ্গীর হৃদয় জয় করে নেবেন। স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে আপনার উচ্চ অনাক্রম্যতা স্তর এবং শক্তিশালী ইচ্ছাশক্তির সাথে আপনাকে আরও উদ্যমী হতে হবে এবং এর প্রতিকার হিসাবে বৃহস্পতির দিন ভগবানের শিবের যজ্ঞ করুন। মকর রাশির জাতক জাতিকার জন্য বুধ হলো ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি। এই গোচরের সময় এটি শুধুমাত্র আপনার ষষ্ঠভাবে থাকবে। মিথুন রাশিতে বুধের গোচর আপনাকে আরও ব্যয়ের সম্মুখীন করতে পারে। এর কারণে আপনাকে আরও ঋণও নিতে হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে বুধের এই গোচরের সময় আপনি আপনার চাকরি সংক্রান্ত পদোন্নতির জন্য মূল্যবান সুযোগ হারাতে পারেন। এই রাশির কিছু মানুষ চাকরি পরিবর্তনও করতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হবেন এবং এটি আপনার হুমকির চেয়ে কিন্তু কম কিছু মনে হবে না আপনার ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে আপনাকে ঋণ নিতে হবে, কারণ আপনার জীবনে অর্থের অভাব কিন্তু এই সময় ঘটতে চলেছে। সম্পর্কের ব্যাপারে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সঠিক তালমিল বা সম্পর্ক ভালো রাখতে পারবেন না, তাই সম্পর্ক খারাপ হওয়ার দিকেই এগোবে। স্বাস্থ্যের দিক থেকে এই গোচরের সময় আপনি আপনার কাঁধ এবং হাঁটুতে ব্যথার সম্মুখীন হবেন এবং এর প্রতিকার হিসেবে শনিবার দিন হনুমানজির জন্য যজ্ঞ করুন। এবং এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বুধ পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি এবং শুধুমাত্র আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে। মিথুন রাশিতে বুধের গোচর আপনাকে বৃদ্ধির অভাবের সম্মুখীন করতে পারে, কারণ অষ্টম ভাবের অধিপতি বুধ পঞ্চম ভাবে অবস্থান করবে। যদিও আমরা ইতিবাচক দিক থেকে কথা বলি, তাহলেও আপনি ভ্রমণ এবং সাফল্য অর্জন করতে পারেন। কর্মজীবনের ব্যাপারে বলতে গেলে আপনাকে অগ্রগতির পাশাপাশি উত্থান পতনের সম্মুখীন হতে পারে। কিছু লোক তাদের চাকরি হারাতে পারে। আপনাকে আপনার চাকরিতে বড় পরিবর্তনের সম্মুখীন হতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে আপনি শুধুমাত্র মাঝারি লাভ পেতে পারেন এবং আপনাকে আরও বেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। আপনি যদি শেয়ার বাজার ব্যবসা করেন তবেও এতে আপনি সাফল্য পেতে পারেন। অর্থের দিক থেকে আপনি মাঝারি পরিমাণ অর্থ লাভ করবেন এবং ক্ষতির সম্ভাবনা রয়েছে। অবহেলার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীনও কিন্তু আপনি হবেন। সম্পর্কের ব্যাপারে আপনার সঙ্গীর সাথে তর্কের আকারে কিছু অস্থিরতার সম্মুখীন হতে পারে, তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রের দিক থেকে আপনাকে আরও সন্তানের পিছনে অর্থ ক্ষয় করতে হবে এবং সেটা হয়তো তাদের শারীরিক সমস্যায় ফেলার জন্যই এই খরচটা করতে হবে। এবং এর প্রতিকার হিসেবে প্রতিদিন
ওং হনুমতে নম মন্ত্রের জপ করুন। এরপরে মীন রাশি জাতক জাতিকের জন্য বুধ চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি এবং শুধুমাত্র চতুর্থভাবে অবস্থান করবে। মিথুন রাশিতে বুধের গোচর ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আপনার বন্ধুদের সাথেও আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মজীবনের ক্ষেত্রের দিক থেকে আপনাকে আপনার কাজের স্বাচ্ছন্দ্যের অভাবের শিকার হতে হবে। এমন সম্ভাবনা বা একটি কাজের চাপ কিন্তু বৃদ্ধি করবে এবং ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে পরে আপনি মাঝারি লাভ এবং কম মার্জিনে কিন্তু লাভ করবেন এবং এইটা কিন্তু আপনার চিন্তাতেও ফেলবে, সাথে আপনি প্রতিযোগীদের থেকেও সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক ক্ষেত্রের দিক থেকে বলবো আপনার খরচ কিন্তু বাড়তে চলেছে এবং আপনি কিন্তু টাকা পয়সা জমাতে এই সময় পারবেন না। এবং সম্পর্কের ব্যাপারে বলবো আপনাকে পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হবে, যার কারণে কিন্তু আপনার সাথে আপনার জীবনসাথী বা পার্টনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। এবং সবশেষে বলবো স্বাস্থ্যের কথা, এটি কিন্তু আপনার মায়ের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো সময় না, তার জন্য কিন্তু আপনার খরচও করতে হতে পারে এবং এটি আপনাকে বিরক্ত করবে। আর প্রতিকার হিসেবে কী করবেন, বৃহস্পতিবার দিন ব্রাহ্মণদের দান করুন।